রাজধানী জুড়ে আনন্দ উল্লাস, আবেগ আর অপেক্ষায় মুখর লাখ লাখ মানুষ। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মী সমর্থকদের উচ্ছ্বাসে পুরো বিমানবন্দর। মানুষের ঢল শেষ হয় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গিয়ে। লাল সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে প্রিয় নেতা তারেক রহমান। এক নজর দেখতে বাইরে তখনও লাখ লাখ নেতাকর্মীর অপেক্ষা। সড়ক, ফুটপাত ও খোলা জায়গা জুড়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা, হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড, স্লোগানে স্লোগানে মুখর চারপাশ। প্রিয় নেতাকে এক নজর দেখার ইচ্ছায় ৩৬ এক্সপ্রেসওয়ে পরিণত হয়েছে জনসমুদ্রে। কেউ বলছেন তার আগমন পাল্টাবে দেশের ভাগ্য, কারো কণ্ঠে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুর। তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুনভাবে তার নেতৃত্বে সামনের বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করবে এবং এগিয়ে যাবে। লক্ষ্মীপুর ৩ আসন থেকে ঢাকা আসছে প্রিয় নেতা তারেক রহমানকে এক চোখে দেখার জন্য। জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পরে বাংলাদেশে আসছেন। আমরা নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত। এই দেশের আপামর জনসাধারণ মিলে তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। লম্বা প্রতীক্ষার পর যখন তারেক রহমানকে বহনকারী লাল রঙের বাসটি দেখেই আবেগে আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকাশ করে তাদের আবেগ ও ভালোবাসা। এই শীতের রাত্রে এই তারেককে দেখার জন্য, এক নজর দেখার জন্য আজকে হাজার হাজার লোক এখানে একত্রিত হচ্ছে। 17 বছর কোনো জায়গা যাইতে পারেনি, করতে করিনি, মারপিট অনেক কিছু খাইছি, কেস মামলা খাইছি। আমি বাংলাদেশের ইতিহাসে এইরকম কোন নেতা দেশে পদার্পণ করলে এত লোকের সমাগম কোনোদিন হয়নি। সমর্থকদের মতে তারেক রহমানের এই আগমন শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।